বৃন্দাবনের এই যুবতী মেয়েটা ওই প্রত্যেক দিন বন থেকে ফুল পেরে এনে সেই ফুল দিয়ে বসে বসে ভগবানের জন্য মালা গাঁথে। এখন ব্যাপারটা হলো, এই পৃথিবীতে এখনো পর্যন্ত এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আজ পর্যন্ত বাজার থেকে মালা কিনে সেই মালা কৃষ্ণাজির গলায় পরায়। এখনো পর্যন্ত এমন অনেক ভক্ত আছে যারা কিন্তু আজও পর্যন্ত প্রভাতকালে গাছ থেকে ফুল পেরে সেই ফুলকে ছুঁচসুতো দিয়ে মালা গেঁথে সেই মালা ভগবানের গলায় পরায়। এখনো পর্যন্ত এমন অনেক মানুষ আছে। তাহলে আমরাও মালা গাঁথি ঠাকুরের জন্য, তাই? আর এখন এই বৃন্দাবনে যে মেয়েটির চরিত্র শুনছি, এই মেয়েটিও ভগবানের জন্য মালা গাঁথছে। এখন আমাদের মালা গাঁথা আর বৃন্দাবনী যুবতী মেয়েটির মালা গাঁথা আকাশ আর পাতাল পার্থক্য আছে। তাহলে এই মেয়েটি ভগবানের জন্য কিভাবে মালা গাঁথতো, চলো দেখি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। দেখো ভক্ত কাকে বলে। প্রত্যেক দিন ওই ফুলগুলোকে ছুঁচসুতোতে মালা গাঁথার আগে প্রত্যেকটা ফুলকে নিয়ে মেয়েটি আগে তার নিজের নয়নের তারায় ভালো করে বুলিয়ে নিত। এখন আমার প্রশ্ন হলো, ফুলগুলিকে মেয়েটি তার নয়ন তারায় কেন বোলাতো? কথা বলো না আস্তে আস্তে। এই কারণেই মেয়েটা ফুলগুলোকে নয়ন তারায় বুলিয়ে নিত। মেয়েটা মনে মনে চিন্তা করত, আমি তো এই ফুলগুলোকে গভীর জঙ্গল থেকে পেরে নিয়ে আসি, না জানি এই ফুলগুলোর মধ্যে কত বিষাক্ত পোকামাকড় আছে। আর এই বিষাক্ত পোকামাকড় ফুলের মালা গেঁথে সেই মালা যদি আমি ভগবানের গলায় পরাই, না জানি ফুলের মধ্যে থাকা বিষাক্ত পোকা একবার যদি আমার ভগবানের বদনে কামড় লাগিয়ে দেয়, তাহলে যে আমার ভগবানের কত জ্বালা করবে গো। আমার ভগবানের যে কত ব্যথা করবে। আমি ভক্ত হয়ে কি করে চাইবো যে আমার চোখের সামনে আমার ভগবান কষ্ট পাচ্ছে? আমি ভক্ত হয়ে কি করে দেখবো যে আমার চোখের সামনে আমার ভগবানের চোখের জল ফেলছে? না 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 না, হে আমি হতে দেব না। হে মালা আমি ভগবানের গলায় দেব না। ভক্ত কাকে বলে দেখেছ? এই তো হলো ভালোবাসা। শুধু ভালোবাসা করলে হবে না, ভালোবাসা করতে গেলে আগে তৈরি করো ভালোবাসা। বাসাটা তোমার যদি পবিত্র হয় তবেই তো তুমি বাঁচতে পারবে ভালোবাসা। মেয়েটি ভগবানকে কত ভালোবাসে দেখেছ? বলছে মালার মধ্যে যদি ফুলের মধ্যে যদি পোকা থাকে, পোকা যদি একবার কৃষ্ণের গলায় কামড় দেয়, তাহলে তো কৃষ্ণের কত জ্বালা করবে, কৃষ্ণের কত কষ্ট। ওই জন্য প্রত্যেকটা ফুলকে নিয়ে মেয়েটাকে তার নিজের নয়নের মণিতে ভালো করে বুলিয়ে নিচ্ছে। নয়নের মণিতে কেন ভালো করে বুলোচ্ছে? মেয়েটা মনে মনে একটা সিদ্ধান্ত করে নিল যে ফুলের মধ্যে যদি বিষাক্ত পোকা থাকে, এই পোকা যদি কামড় দিতে হয় আমার এই নয়নের তারাই কামড় দিয়ে দেবে। আমার এই নয়নে চলে যায় তবু আমার লাগে আমার গোবিন্দের জানো না গুলো কষ্ট। নিজ হাতে কৃষ্ণ মালা গেথে প্রভু পরাব তোমার গলে, আমারে মিনতি জানাইছি চরণে, প্রভু পরাব তোমার
গলে কৃষ্ণ প্রভু নিজ হাতে মালা গেথে প্রভু পরাবো তোমার গলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এইভাবে আজকে মেয়েটা বসে বসে ওই ছুঁচ সুতো দিয়ে একটু একটু করে কৃষ্ণর জন্য মালা গাচ্ছে, আশা করে আছে কবে কৃষ্ণ আসবে, একবার তার গলায় মালাটা পরাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এমন সময় মেয়েটা যখন এইভাবে মালা গাচ্ছে, হঠাৎ করে মেয়েটির পিতার মাথায় এসে হাজির হয়েছে। এই পাগলি, হ্যাঁ তোকে বলছি, তোকে কার জন্য বসে বসে মালা গাচ্ছিস মা? আস্তে আস্তে এই দেখো কেমন করে আবার চোখের জল ফেলছে, দেখো। ওমা কাঁদিস না সোনা মা, আমার লক্ষ্মীটি ওইভাবে কাঁদতে নেই। আচ্ছা বেশ, আজকে আজকে তুই আমার থেকে যা চাইবি তোকে আমি তাই দেবো, কিন্তু তুই চোখের জলটা একবার মোছ। যখনই এই কথাটা বলেছে না, মেয়েটি তখন তার পিতার কোমরটাকে জড়িয়ে ধরেছে। পিতা, আজ পর্যন্ত তোমার কাছ থেকে আমি হাত পেতে কোনো জিনিস চাই না, আজকে যে কালে তুমি আমাকে দেবে বললে যা চাইবো তুমি আমাকে তাই দেবে, কথা দাও। বেশ, যখনই না এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে মেয়েটি চিৎকার করে বলে উঠলো, শোনো পিতা, দিতে যদি হয় তবে তুমি আমায় দাও। এই নন্দের নন্দন, এই ব্রজগোপীদের মনোচরা, এই জগতের নাথ, এই জগতের স্বামী, ওই প্রাণ গোবিন্দকে তুমি আমার কাছে ধরে এনে দাও। আমায় কৃষ্ণ এনে দাও, আমায় কৃষ্ণ এনে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবা, যেই নাই কথাটা বলেছে, মেয়েটির পিতা হেসে ফেলেছে। ওরে মা, তুই আমাকে হাসালি। পাগলি মেয়ের কথাটা খালি শুনেছেন আপনারা? আরে তুই কি পাগলির মতো কথা বলছিস? ভগবানকে তোর কাছে আমি ধরে এনে দেবো। বলছি আমার কি ক্ষমতা আছে রে মা? যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না। চতুর্মুখ ব্রহ্মা আজও 4টি মাথায় কৃষ্ণ কৃষ্ণ করে যাচ্ছে, সে পর্যন্ত পেল না। ভোলানাথ গিয়ে দেখ আজও শ্মশানে ছাই মেকে পড়ে আছে, একবার কৃষ্ণকে দেখবে বলে, সেও পর্যন্ত। আর আমার মতো এই অধমের কি পাওয়ার আছে যে ভগবানকে তোর কাছে ধরে এনে দেবো? ও আমি পারবো না। তবে হ্যাঁ, আমি তোর বাবা হয়ে আজকে তোকে একটা কথা দিয়ে যেতে পারি। কি কথা? তবে শোন মা, তোর ভালোবাসাটা যদি সত্যিকারের ভালোবাসা হয়, সত্যি যদি ভগবানের জন্য মালা তুই গেঁথে থাকিস, সত্যি যদি কৃষ্ণর জন্য দুফোঁটা চোখের জল ফেলে থাকিস, তোর ভালোবাসার যদি সত্য হয়, তবে তোর ভালোবাসার টানে ওই ভগবান শ্রীকৃষ্ণকে একদিন না একদিন তোর কাছে ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে। এই বলে আজকে মেয়েটির পিতামাতা চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এবার আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো। এই যে এতক্ষণ ধরে আপনারা এই যে ঘটনাটা শুনছেন, আচ্ছা এই ঘটনাটা থেকে আপনারা কাকে কাকে পেলেন? না বৃন্দাবনে একটি যুবতী মেয়ে, কি গো ঠিক বলছি তো? আর কে মেয়েটি? হ্যাঁ, পিতা আর মাতা। বাহ, খুব সুন্দর শুনছো তো। এখন আমার প্রশ্ন হলো, এই যে মেয়েটির কথা এতক্ষণ ধরে বলছি, এই মেয়েটি কে? আর এই যে তার পিতা মাতার কথা বললাম, এই পিতা মাতাটাই বা কে? কি গো, এগুলো আমাদের জানা লাগবে তো নাকি? নইলে লীলাটা কিন্তু পরিষ্কার তোমরা বুঝতে পারবে, তাই না? এই মেয়েটি কেনই বা বসে বসে মালা গাঁথে, কেনই বা কৃষ্ণকে ডাকে? আসলে কৃষ্ণর কাছে কি বা পেতে চায়? চলো সব প্রশ্নের উত্তর জানবে, লীলাটা শুধু মনোযোগ দিয়ে একটু আস্বাদন করো। তার আগে যেটা আমাদের এখন প্রথম জানা লাগবে সেটা কি, মেয়েটির পিতৃ পরিচয়টা কি, আরে মেয়েটির নামটা কি? চলো দেখি কৃষ্ণলীলা সরাবলী গ্রন্থে কি উত্তর পাওয়া যায়, একটু ভালো করে দেখে। মেয়েটির পিতাটাকে, আহা চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে,
কৃষ্ণগত প্রাণ চন্দ্রা কৃষ্ণগত প্রাণ। চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী না, কৃষ্ণ ভাগে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রা কৃষ্ণগত প্রাণ। ও মায়েরা, তাহলে মেয়েটির কি নাম বললাম আমি? এই দেখো, এই সেই চন্দ্রাবলী যাকে নিয়ে এতক্ষণ আমি আলোচনা করছিলাম। আচ্ছা, এর পিতার নাম কি বললাম বাবা? চন্দ্রভানু রাজা। বাহ, এই চন্দ্রভানু নামটা আমাদের খুব পরিচিত লাগছে, তাই না? এদের বাড়ি ছিল বৃন্দাবন। এরা ছিল তিনটে ভাই, চন্দ্রভানু, বৃষভানু আর সুভানু। চন্দ্রভানু রাজার একটা কন্যা, সে হলো চন্দ্রাবলী। আর বৃষভানু রাজারও একটা কন্যা ছিল, কি নাম তার? বাহ, রাধারানী। আর সুভানুর একটা পুত্র ছিল, কি নাম তার? সুবল। বাহ, এই হলো সেই চন্দ্রভানু রাজা। আহা, চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রা কৃষ্ণগত। চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী না, কৃষ্ণ ভাগে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রা কৃষ্ণগত প্রাণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, আস্তে দেখেছো এইটুকু একটা যুবতী মেয়ে চন্দ্রাবলী ভগবানের প্রতি কত ভক্তি দেখেছো? পূর্ণ যৌবন সম্পন্ন চন্দ্রাবলী, কিন্তু যৌবনে গা ভাসালো না, নিজের দেহ মন প্রাণ সব উজাড় করে দিল ভগবানের চরণ। আচ্ছা ও মায়েরা, আমার দিকে তাকাও। বর্তমানে এই মার্কেটে, মানে আজকালকার দিনে, আর এমন ছেলে মেয়ে পাওয়া যাবে? বলে লাখে একটা মিলবে কি সন্দেহ আছে? আজকালকার দিনে যেসব ইয়াং জেনারেশন, যেসব ছেলে মেয়েগুলো আছে, এদের ভাব ভক্তি আচার বিচারের কোনো বালাই নেই। তবু আমরা গ্রামে গঞ্জের মানুষ বলে আমাদের রীতিটা এখনো ঠিক আছে, তাই না? আমরা গ্রামের মানুষ বলে দেখবে গ্রামেতে ছোট ছোট ছেলে মেয়েগুলো এখনো বসে হরিনাম শোনে, আস্তে আস্তে তারা এখনো হরিনাম তবু শোনে, তাই না? কিন্তু একটু আপনি আমার কলকাতার দিকে চলে যাবেন, সেখানে গেলে আপনি হারে হারে টের পাবেন যে এদের কত ভক্তি। বিশেষ করে যেসব ইয়াং জেনারেশন, যেসব মেয়েগুলো আছে, মানে কি বলবো মায়েরা, এদের ভাব ভক্তির কোনো কিচ্ছু বালাই। মানে এদের ভক্তি দেখলে না মাঝে মাঝে আমার নিজের ভক্তি উড়ে পায়। এই যে কিছুদিন আগে গেল শিবরাত্রি, ও মায়েরা তোমরা শিবরাত্রি করেছো? হ্যাঁ, সারা রাত্রির 4 প্রহর 4 বার বাবার মাথায় জল ঢেলে ভোলে বাবাকে পুজো করতে হয়, কি বাবা, তাই তো? এখন আমার এই শিবরাত্রির দিন আমার এই কলকাতার টালিগঞ্জ বলে একটা জায়গায় কীর্তন ছিল, বুঝলে? তো যেখানে কীর্তন হচ্ছে, একটা বিরাট বড় শিব ঠাকুরের মন্দির, খুব ভালো কথা। ও মা, কিছুক্ষণ পরে দেখি না ওই পাড়ারই কতগুলো মেয়ে এখন ওই ভোলে বাবার কাছে পুজো দিতে এসছে। তা কি বলবো মায়েরা, পুজো দিতে এসেছে, ভোলে বাবার প্রতি কত ভক্তি তাদের বলতে পারবো, কিন্তু তাদের ফ্যাশন দেখলে ও মরা মানুষ জ্যান্ত হয়ে বসে। সে চুলের কালার কি রে মা, এখানে গোল্ডেন, এখানে সাদা, এখানে সবুজ, এখানে নীল, এখানে ব্ল্যাক। কি রে? হরি বল, হরে কৃষ্ণ, আসতে। ও মায়েরা, এবার কি হয়েছে জানো? এখন এসে বাবা ঠাকুর ভোলে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিতে এসে, তা পুষ্পাঞ্জলি দেওয়া যা তাদের ধূপ, ও দেখলে বাবা হার্টের পেশেন্ট দেখলে তারা আগে হার্ট ব্লক হয়ে যায়। এক হাতে ফুল নিয়েছে, বুঝলে, আর এক হাতে মোবাইল ফোনটাকে নিয়েছে। আর ঠাকুর মশাই বেচারা মন তো বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। আর এরা কি করেছে, ওই মেয়েগুলো এক হাতে ফুল নিয়েছে আর এক হাতে মোবাইল ফোনটাকে নিয়েছে। আমি বলি, এইদিকে শোন, এদিকে শোন। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ তোরা কি করতে এসি? বলে কেন পুষ্পাঞ্জলি দিচ্ছি। হ্যাঁ মন তো বলেছিস, বলো সব মনে মনে মেকআপ দিয়ে দিয়েছি, কিন্তু মোবাইলটাকে মাথার উপর তুলেছিস কেন? কুয়াশা টুয়াশা পড়বে বলে নাকি? বলো দাদা তুমি এসব বুঝবেন, তা মোবাইল মাথার উপরে কেন? বলো দাদা আমরা না একটু ছবি তুলছিলাম। হ্যাঁ ছবি তুলছি, পুষ্পাঞ্জলি দিতে দিতে ছবি তুলছি। বলো দাদা কালকে সকালবেলা এই ছবিগুলো ফেসবুকেতে ছাড়তে হবে না? সারা রাত্রি না খেয়ে দিয়ে বসে বসে শিবরাত্রি করে, তাহলে চিন্তা করে দেখো। আচ্ছা মায়েরা তোমরা আবার বলো তো, তাহলে এরা শিবরাত্রি করার উদ্দেশ্যটা কি? বাবার কৃপা পাবে বলে, না ফেসবুক বাবার কাছে ছবিগুলো ট্রান্সফার করবে? কোনটা?
মনে রাখবেন, মাথায় রাখবেন, মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়। মাটি বলতে কোন মাটি? তোমাদের হাওড়া জেলার মাটি। মাটি 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 মা মাটি যদি খাঁটি হয় দেখবে ফসল স্বরূপ সন্তানও তার ভালো, তাই না? কৌশল্যার মতো মা ছিল ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র দেবকীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা কৃষ্ণচন্দ্র হলো, কৃষ্ণচন্দ্র হলো। শচী ঠাকুরানীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা নিমাই হলো। দেবীর মতো মা পেয়েছিল বলে আপনাদের পাশে এই মেদিনীপুর জেলার ছেলেটা স্বয়ং বিদ্যার সাগর হলো, বিদ্যার সাগর হলো। এই যে বাবা ঠাকুর আমার দিকে তাকাও, এমনি এমনি আর মেদিনীপুরের ছেলেটা বিদ্যাসাগর হয়নি, তার মাটা খাঁটি ছিল। শীতের সময় মা ঠান্ডায় কষ্ট পাচ্ছে বলে বিদ্যাসাগর কলকাতা থেকে মায়ের জন্য একটা নতুন শাল কিনে নিয়ে গেছে। বলে মা তুমি ছেঁড়া কাঁথাটা খুলে ফেলো, এই নতুন শালটা গায়ে দাও। মা কি করেছে, ছেলে যেমন দিয়েছে মা তেমন ট্রাঙ্কে ভরে রেখে দিয়ে পরের দিন কলকাতা থেকে ফিরে গিয়ে দেখছে যে মা ছেঁড়া কাঁথাই গায়ে দিয়া। হ্যাঁ গো মা, তোমাকে নতুন শাল কিনে দিলাম, ওটা গায়ে দিলে না কেন? বলে ওরে পাগল ছেলে, তুই শুধু তোর গর্ভধারিণী মায়ের কষ্টটাই বুঝলি। এই গ্রামেতে এই শীতের সময় কনকনে ঠান্ডায় কত মায়েরা কষ্ট পাচ্ছে বল, যে মায়েদের গায়েতে একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই, কই তাদের কথা তো একবারও ভাবলি না? যেদিন এই গ্রামে প্রত্যেকটা মায়ের জন্য তুই একটা করে নতুন শাল কিনে আনবি, সেই দিন তোর মা তোর দেয়া শালটা গায়ে দেবে। চিন্তা করে দেখ, তাহলে মায়ের শিক্ষাটা কেমন চিন্তা করো। এমনি এমনি ছেলেটা বিদ্যাসাগর হলো, নিজের আচরণ ধর্ম জীবের শেখায়, আর নিজে না আচরণ করলে জীবকে শেখানো নাহি যায়। তুমি যেমন করবে তোমার দেখে তোমার পরের জেনারেশন সেরকম শিখবে, তাই না? একটা মুসলমান বাড়ির ছেলে, এই কিছুদিন আগে তাদের একটা উৎসব গেল, উৎসবটার নাম কি বাবা? ঈদ মুবারক, তাই তো? এই ঈদের আগে তারা একটা 1 মাস ধরে নিয়ম পালন করে, সেটাকে কি বলে? রোজা বা রমজান মাস। কি এরা কত নিষ্ঠা ভাবে পালন করে জানো, কত নিয়ম মেনে পালন করে। এখন আমার পাশের পাড়ায় কিছু মুসলমান বন্ধু আছে, জানো তো, খুব ভালোবাসে আমাকে। তো তারা একটু হয়তো নেশা টেশার কি করে, একটু মদ টদ খায়। তো রোজার মাসে দেখছি একদিনও নেশাও করেনি আর মদও খায়। তো একদিন আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে করিম ভাই, কি ব্যাপার রে, এই কদিন দেখছি তোরা মদ টদ খাচ্ছিস না, নেশা করছিস না, কি হয়েছে? সঙ্গে সঙ্গে কান দুটো ধরে কি বললো জানিস? ইস ছি 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 ছি, দাদা এই কথা জীবনে মুখে এনো না, এটা আল্লাহর মাস চলছে না, আর আল্লাহর মাসে কেউ মদ খায় নাকি? আল্লাহর মাসে মদ খেলে 41 দিন যার মসজিদে গিয়ে নামাজ পড়া যায়। তাহলে চিন্তা করে দেখো, একটা মুসলমান বাড়ির ছেলে হয়ে আমি একজন হিন্দু, আমাকে কত বড় শিক্ষা দিল যে আল্লাহর মাসে মদ খেতে নেই। আর আমি হিন্দু, আমি সনাতনী, পাড়ায় দোল উৎসব পালন করব বলে পাড়ার ক্লাবেতে 3 পেটি মদ নিয়ে এসে হাজির, আর ওই ডিজে বক্স বাজাচ্ছে আর ধেই ধেই করে নাচ, কি হোলি হচ্ছে গো একা। তাদেরকে যদি তুমি আবার বারণ করো, খোকা আজকের দিনে এসব খেতে নেই, হ্যাঁ আজকে খাবো না তো কবে খাবো, শালা এদের মরণও, এরা কারা রে ভাই? হ্যাঁ লজ্জা করেন। এই দোল উৎসব কি আমার ভগবান শিখিয়ে গেছিল যে মদ খেয়ে দোল উৎসব পালন করবে? মনে রাখবেন, মাথায় রাখবেন, নিজের ধর্ম নিজে ঠিক রাখুন। এই কথাগুলো হরিবাসরে আজকে বলছি কেন জানেন? অনেক জ্বালায় বলছি। যখন বিধর্মী মানুষগুলো আমাদের অপমান করে না, বড্ড নিজেকে ছোট লাগে। কি বলে জানেন? এই তো তোদের পাড়ায় হরিনাম হয়, এইদিকে হরিনাম প্যান্ডেল খাটিয়ে হচ্ছে, আর ওদিকে প্যান্ডেলের পেছনে বাঁশ বাগানে বোতলের পর বোতল উড়ে যাচ্ছে। এই তো তোদের হরিনাম হয়। মনে রাখবেন, এটা শুধু আমার একার অপমান নয়, আপনাদেরও অপমান, সমস্ত সনাতনী মানুষদের অপমান। হ্যাঁ, নিজেকে ঠিক রাখতে হবে, নিজে সচেতন হন। অনেককে দেখেছি, মানে আমাদের দক্ষিণ 24 পরগনায় বেশি ওটা দেখা যায়, কীর্তন শুনতে বসেছে, আমার দিকে দেখাও, হরিনাম শুনতে বসেছে, দেখি না লুঙ্গি পরে বসে হরিনাম শুনছে। হ্যাঁ, লুঙ্গি পরে কি হরিনাম শুনবে? লুঙ্গিটা কি তোমাদের পরার জিনিস? কি বাবা ভুল বললাম? আমি তো হিন্দু, আমি সনাতনী, আমি কেন লুঙ্গি পরবো? লুঙ্গি তো পরবে হাশেম মিয়া, লুঙ্গি তো পরবে করিম মিয়া, লুঙ্গি তো পরবে হারেস, তুমি কেন লুঙ্গি পরবে? তোমার পোশাক তো লুঙ্গি নয়, বাঙালির হলো ধুতিতেই মানা। তা না করে দেখি না হরিনাম শুনতে এসেছে লুঙ্গি পরে। হ্যাঁ ঠিকই,
মনে রাখবেন, মাথায় রাখবেন, জোড়হাত করে বলে গেলাম, লুঙ্গি পরে কোনোদিনও কিছু কর্ম করবে না। হিন্দু সনাতন ধর্মের ধুতি, আর ধুতি যদি না পড়তে পারো, ওই আজকালকার দিনে কি সব বেরিয়েছে না, 12 মুন্ডা, 13 মুন্ডা, 14 মুন্ডা, 15 মুন্ডা, 18 মুন্ডা, ওই মুন্ডা পরে বসে হরিনাম শুনুন, কিন্তু দয়াটি করে লুঙ্গি কেউ পড়বে। যাই হোক, মনে রাখবে, মাথায় রাখবে, নিজেকে ঠিক থাকতে হবে। নিজে সচেতন হলে পর দেখে তবে তোমার থেকে শিখা। তাই চন্দ্রভানু রাজা যেমন কৃষ্ণ ভক্ত, ওই জন্য তার মেয়ে চন্দ্রাবলী হয়েছে, সেও হয়েছে কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ তার সম্বল, দিবানি সে চন্দ্রাবলী ফেলে নয়ন জল। কৃষ্ণ বিনয়ন জানে না, কৃষ্ণ তার সম্বল, দিবানিশি চন্দ্রাবলী ফেলে নয়ন ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবা, দেখ চন্দ্রাবলী আজকে মালা গাঁথতে গাঁথতে ভগবানকে বলছে, ভগবান এত করে তোমাকে ডাকলাম, তাও তুমি আমার কাছে এলে না গো। বিশ্বাস করো, যদি কখনো তুমি আমার কাছে আসো না, তোমার থেকে আমি সোনা দানা টাকা পয়সা কিছু চাই না। দেখা যদি নাই বা দেবে, তবে কেন তুমি আমাকে পৃথিবীতে রেখেছো? এত লোকের তো মরণ হয়, আমার কেন মরণ হয় না ঠাকুর? তুমি আমাকে আশীর্বাদ করো না, যেন আমার বজ্রাঘাত করে মৃত্যু হয়। দেখো মা, খুব সুন্দর একটা প্রসঙ্গ বাবা ঠাকুর তুলে ধরেন। এই যে বজ্রাঘাত করে মারা যাওয়া, এই নিয়ে আমাদের অনেকের মনে একটা ভুল ধারণা আছে। ধারণাটা কি? বলছে বজ্রাঘাত করে যে ব্যক্তির মৃত্যু হয় তার থেকে দুর্ভাগ্যবান নাকি পৃথিবীতে। বলে না, কত বড় বাজে কথা জানো এটা। দেখবি আমাদের বাড়ির গার্জেনরা বলে, ওই শোন, ওই পাড়ার ছেলেটা বজ্রাঘাত করে মরে গেছে, ওদের বাড়ির আশেপাশে এখন দিন 15 যাসনি, তোকেও ভূত ধরবে। কি গো, বলে না কথা? কত বড় বাজে কথা জানো এগুলো। মনে রাখবেন, মাথায় রাখবেন, আমি বলে যাচ্ছি, বজ্রাঘাত করে যে ব্যক্তির মৃত্যু হয়, জানবেন তার থেকে সৌভাগ্যবানে পৃথিবীতে দুটো। এই যে বজ্রাঘাত অর্থাৎ বজ্র, আচ্ছা এই বজ্র অস্ত্রটা কোন দেবতার অস্ত্র কে বলতে পারে? দেবরাজ ইন্দ্র। বাহ। আচ্ছা এই অস্ত্রটাকে কি দিয়ে তৈরি করা হয়েছে জানো? একজন মণি ঋষির বুকের পাঁচর থেকে। বাহ। মণিটার নাম হলো দধিচি মণি। কি নাম? এবার বিচার তোমাদের কাছে তুলে দিলাম, উত্তর দাও দেখি। তাহলে যে সাধুগুরু বৈষ্ণবের বুকের পাঁজর থেকে বজ্র অস্ত্রটা তৈরি করা হলো, আর সেই বজ্রের আঘাতে যদি কোনো মানুষ মরে যায়, সে কি কোনোদিনও দুর্ভাগ্যবান হয়? হ্যাঁ বা না, জোরে উত্তর। কোনো দিনের জন্য হবে। কারণ যে সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবো বলে দিনে রাতে আমরা নবদ্বীপ মায়াপুর ইস্কনে গিয়ে পড়ে আছি। সেই সাধুগুরু বৈষ্ণবের আজকে বুকের পাঁজর থেকে বজ্র অস্ত্র তৈরি করা হয়েছে, সে যে বড় সৌভাগ্যবান। তাই চন্দ্রাবলী বলছে, ঠাকুর আমায় আশীর্বাদ কর, আমার যেন বজ্রাঘাতে মৃত্যু হয়ে যায়। কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ তার সম্বল, দিবানিশি চন্দ্রাবলী ফেলে নয়ন জল। কৃষ্ণ বিনয়ন জানে না, কৃষ্ণ তার সম্বল, দিবানিশি চন্দ্রাবলী ফেলে নয়ন জল। চরণ ছাড়া, চরণ ছাড়া আর জানে না। উলুধ্বনি, উলুধ্বনি, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। না না জানে না দয়া, এইটুকু একটা যুবতী মেয়ে চন্দ্রাবলী, ভগবানের প্রতি কত ভাব দেখেছো? এমন ভাব না হলে কখনো কৃষ্ণকে পাওয়া যায় গো? ভাবে তো একবার ডুবতে হবে। ও মায়ের আমার দিকে তাকাও, ভাবে যে একবার প্রকৃত ডুবে না, সে সকালবেলা কি খায় বিকেলবেলা জিজ্ঞেস করলে আর বলতে পারে। ভাব এমন একটা বিষয়, ভাবে পাগল হয়ে থাকতো কে জানো? মহাভারতের ওই ছেলেটা, যার নাম হলো বিদুর। বিদুরের নাম তোমরা শুনেছো তো? বিদুরের স্ত্রীর নাম ছিল পরাশরী দেবী। এই বিদুর আর পরাশরী রোজ ভিক্ষা করতে যেত, ভিক্ষা করে যেটা পেত সেটাকে ভগবানকে সেবা দিত, তারপর সেই প্রসাদ তারা গ্রহণ করত। আজকে একটু কথা
এখন বাবা ঠাকুর কি হয়েছে, ভগবান বলে যে আজকে বিদুরের বাড়িতে আমি পরীক্ষা করতে যাব। দেখবে ভগবানকে যে একটু বেশি ভালোবাসে না, ভগবান দেখে দেখে তাকিয়ে বারে বারে পরীক্ষা করতে যায়। তাই আজকে একটা ছোট্ট বালকের বেশ ধরেছে, বলছে এই বেশ আমি আজকে বিদুরের বাড়ি গিয়ে পরীক্ষা করব, দেখি বিদুর কত বড় ভক্ত। এই বলে আজকে ছোট্ট বালকের বেশ ধরে ভগবান বিদুরের বাড়িতে গেছে। বিদুরের বাড়িতে যখন গেছে, বিদুর তখন স্নান করতে গেছে, মা পরাশরী ঘরেতে একা গেছে। আচ্ছা, ভগবান গিয়ে আজকে পরাশরীর কাছে গিয়ে বলছে, মা আমার না বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি মা, আমি কিছু খাই না। ভগবানের এই ভুবন ভোলানো রূপটাকে দেখে আজকে পরাশরী যেন কেমন অবাক হয়ে গেল। কি সুন্দর তোকে দেখতে রে, এমন রূপের ছেলে আমি তো আগে কোনোদিনে দেখিনি। কাদের বাড়ির ছেলে রে তুই, কোন পাড়ায় ঘর তোর? ওমা, পরাশরী যত ভগবানকে দেখছে যেন লালসায় পড়ে যাচ্ছে। কেন লালসায় পড়বে না বলো না? তোমরা যখন বাজারে যাও, যদি কোনো বড় পিতল কাঁসারের দোকানে একটা বড় সাইজের পিতলের গোপাল ঠাকুর দেখতে পাও, তা দেখে তোমাদের মনে লালসা জাগে না, লোভ জাগে না? মনে হয় না এই গোপালটাকে বেশ আমাদের ঘরে নিয়ে যেতে পারতাম? হ্যাঁ, তাহলে সামান্য একটা পিতলের গোপাল দেখে যদি আমাদের এত লালসা জাগে, সেই সাক্ষাৎ গোপাল আজকে নিজে গেছে পরাশরীর কাছে কি হাত পেতে ভিক্ষা করে। পরাশরী বলে, আরে বাবা তোকে কি খেতে দেবো, আমরাই তো একদিন খেতে পেলে দুদিন না খেয়ে থাকি। ও মা, বলছে যে খাই চিনি তাকে জোগায়। হঠাৎ মনে পড়ে গেল গতকাল বিকেল বেলা তার স্বামী বিদুর ওই বাগান থেকে এক কাঁদি পাকা কলা কেটে এনে ঘরে রেখে দিয়েছে। ও গোপাল বস বাবা বস, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসি। এই বলে জননী আমার ছুটে গিয়ে কলার কাঁদিটা নিয়ে এলো। আজ গোপালকে কোলে বসিয়ে মা জননী কেমন সেবা যে দিল। সেবা দিচ্ছে এবার গোপাল, গোপালকে কোলে বসিয়েছে, বাচ্চার বেশে গেছে তো বালকের বেশে। কৃষ্ণ ভাব কাকে বলে দেখো, কলার কাঁদি থেকে একটা কলাকে নিয়েছে, ভালো করে ছাড়িয়েছে কলাটাকে। কৃষ্ণকে দেখে এমন ভাবে ডুবে গেছে, কলাটাকে ছাড়িয়েছে বটে, কলার শ্বাসটাকে নিয়ে বাইরে দূর করে ফেলে দিয়েছে। আর কলার তেতো খোসাটা নিয়ে ভগবানের বদনে দিয়েছে, দিয়ে বলছে গোপাল খা না। ও গোপাল খাবে না। ভক্তের ভগবান কি করলো জানো, কলার খোসাটা কি হাসি মুখে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। খেতে খেতে মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা পরাশরী রে, ও মা পরাশরী রে, তোর মতো এমন করে আমার কখনো কোনদিন কেউ খাওয়ায়নি, কেউ খাওয়ায়নি মা। যদি কোনদিন বড় জন্ম পাইব ও মা পরাশরী, ও মা পরাশরী রে, সেই তুমি যেন তোর মতো মা পাই। ও মা পরাশরী তুমি জগৎ জননী মা। উলুধ্বনি উলুধ্বনি তাই আনন্দে হরি বল। তোমার মতো এত যত্ন করে আমার কেউ কোনদিন খাওয়াইনি মা। তোমার মতো যদি মা পেতাম, আমার জীবনটা বড় ধন্য হতো মা। পরাশরী আবার একটাই কলাকে ছাড়িয়েছে, আবার এই কলাটাকে ছাড়িয়ে আবার ওই একই ভুল করে ফেলেছে, কলার শ্বাসটাকে নিয়ে বাইরে ফেলে দিয়েছে, আর এই কলার তেতো খোসাটাকে আবার ভগবানের বদলে দিয়েছে। দিয়ে বলছে, আচ্ছা গোপাল এই কলাটা কেমন খেতে বাবা? ভগবান কাকে বলে দেখো, ভক্তের ভক্তিটা যাতে না নষ্ট হয়ে যায়, ভক্তের ভাবটা যাতে না নষ্ট হয়ে যায়, ওই জন্যই তেতো কলার খোসাটাকে খেতে খেতে বলছে, জানো মা
আগের কলাটা থেকে না এই কলাটা আরো সুন্দর খেতে। দেখো এ ভগবান ऐसा चीज है, ওর জন্য যদি তুমি এক হাঁটু জলে নামতে পারো না, ও ভগবান তোমার জন্য এক গলা জলে নেবে। ওকে যদি তুমি দুটো হাত ভরে দিতে পারো না, ও ভগবান তোমায় হাজার হাজার হাত ভরে দেবে। তবে ওকে বিশ্বাস করতে হবে, ওকে তুমি ভালোবাসো, তোমাকে ভালোবাসো। তাই যেমন চন্দ্রাবলী ওকে ভালোবাসে গো, কৃষ্ণ চরণ ছাড়া চরণ ছাড়া করুণা প্রাণের কৃষ্ণ, নানা চরণ ছাড়া নানা করুণা দয়া আমি ওই চরণে আশা নানা চরণ ছাড়া করুণা একবার দেখা দাও গো মদন আমার চরণ ছাড়া করুণা একবার রূহে দুটি বাহু খুলে হরি 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 ধনি পরশ পেলে নয়ন জলে ভাষা হরি বল চরণ ছাড়া করুণা হরি বল চরণ ছাড়া করুণা হরি বল তাই হরি 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 বল তাই ছাড়া করুণা দয়া হরি হরি বল চরণ ছাড়া করুণা দয়াল আমার চরণ ছাড়া নানা করুণা দয়া আমার কৃষ্ণ আমার কৃষ্ণ ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, প্রত্যেক দিনের মতো চন্দ্রাবলী আজকেও ফুলের মালা গাঁথতে বসেছে। আজকে মালা গাঁথতে গাঁথতে ভগবানকে মনে মনে বলছে, কৃষ্ণ এত ভালোবাসা দিলাম, তাও তুমি আমার কাছে এলে না। বিশ্বাস করো, যদি কখনো তুমি আমার কাছে আসো না, তোমার থেকে টাকা পয়সা সোনা দান আমি কিছু নেব না। আমার জীবনে একটা দুঃখ আছে জানো, দুঃখটা এটাই, আমি প্রত্যেকটা দিন নিজে চোখে দেখেছি তুমি আমার চোখের সামনে দিয়ে ওই রাধারানীর কুঞ্জেতে যাচ্ছ, গিয়ে রাধার মনের ইচ্ছা তুমি পূরণ করে আসছো। এত করে তো আমি তোমায় ডাকছি, কখনো তো তুমি আমার কুঞ্জে এসে ধরা দিলে না। তাই যদি কোনোদিনও তুমি আমার কাছে আসো, সেই দিন আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে একটাই কথা বলবো যে, কৃষ্ণ কৃপা যদি করতে হয়, আশীর্বাদ যদি করতে হয়, তুমি আমাকে এই আশীর্বাদ করো। যেমন রাধারানীর কুঞ্জে ধরা দিয়ে তুমি রাধারানীর মনোবাসনা পূর্ণ করেছ, তেমনি তুমি একদিন আমার কুঞ্জে এসে ধরা দাও। আমার কুঞ্জে ধরা দিয়ে আমার ভালোবাসার মালা তোমার গলে পড়ে তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবার, এই যে আমার দিকে তাকাও, তাহলে এবার বুঝতে পেরেছো কেন চন্দ্রাবলী কৃষ্ণকে জানে। চন্দ্রার দুঃখটা কি, রাধার কুঞ্জে কৃষ্ণ যায়, চন্দ্রার কুঞ্জে আসেনি। তাই বলছে, কৃষ্ণ তুমি আমার কুঞ্জে এসো। এইভাবে চন্দ্রাবলী গাঁথে গোমালা, কৃষ্ণ তুমি আমারে আর দিও না জ্বালা, দিও না জ্বালা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, আজকে কি হলো, এই বলে চন্দ্রাবলী বসে বসে একটু একটু করে সুতো দিয়ে মালা গাচ্ছে আর বদন ভরে সেই গাইছে, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে। চলো আমরাও সবাই মিলে একটু গাইবো নাকি? সবাই মিলে বাহু তুলে, না না অ্যান্টেনা সোজা করে বলছে, অ্যান্টেনা যত সোজা হবে ঝিরঝির করবে, ঝিরঝির পরিষ্কার হবে। হ্যাঁ, তাহলে বাহুর অ্যান্টেনা যত সোজা হবে, গায়রু টিভিতে তত গোবিন্দের ছবি পরিষ্কার হবে। বাহু তুলে বাহু তুলে চলো রে মন, চলো রে বৃন্দাবনে। সবাই মিলে দুটো বাহু তুলো দেখি, বাহ বাহ, একটু হাতে তালি দেবে কেমন? চলো প্রেম সে
কৃষ্ণ বলে সবাই মিলে চলে চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো বৃন্দাবনে। এ নামে নেই কোনো কান্তি, চলো চলো এ নামে আছে শুধু চলো চলো নামে নাই কোনো কান্তি, নামে আছে শুধু শান্তি। বলো বলো নামে খোরা হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। বলে বলো নামে খরা হেঁটে চলে, নামে বোবাই কথা বলে। বদল ধরে এই নামে, তোমরা বদল ভরে এই নামে গাও, বদল ধরে এই নামে। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। আচ্ছা তোমরা সবাই হরি নাম গাইতে পারো তো? আমার সঙ্গে একটু গাইবে, হ্যাঁ? আমি আগে গাইবো, আমার শুনে সবাই গাইবে। চলো শুরু করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে হরি বল। আর গাইতে হবে নি বাবা, থাক। এমন গাইছো আমার নিজের ঘুম পেয়ে যাচ্ছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করে রাগ করবো না তো? বলছি মায়েরা, তোমাদের এই পাড়ায় ওই শাশুড়ি বৌমার ঝগড়া টগড়া হয়? হয় না? দেখবে শাশুড়ি বৌমার যখন ঝগড়া হয়, মানে বুড়ি শাশুড়ি মা যদি 220 হয়, বৌমা হয় একদম 440, ডবল পাওয়া। আরে বাপ রে বাপ। না না, এই ঝগড়ার সময় যে গলার জোরটা বেরোয়, ওটা যদি এখন হরিনাম গাওয়ার সময় বেরোয়, তাতে লাভ হবে না লস হবে? লস হবে? লাভ হবে তো? তাহলে আরেকটু ভোল্টেজটা বাড়বে কি? হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। আরেকটু জোরে গাইবো, চলো। হরে রাম 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 হরে হরে, সবাই মিলে। দারুণ দারুণ, বাহ। এই তো তাহলে দেখেছো তো কেমন ওষুধ কাজে লেগে গেছে? এবার প্রত্যেকে দুটি বাহু তোলো দেখি, সবাই মিলে। সবাই দুটি বাহু তোলো, সবাই দুটি বাহু তোলো, সবাই মিলে। ওইদিকে যে সব বাবারা আছে সবাই চলো, এবার একটু হেলে দুলে গাইবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তাই রূপ আরম্ভ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরি রাম হরি রাম রাম হরে হরে। हाँ बोलिए एक बार। जगन्नाथ देव की, बलभद्र जीव की, सुभद्रा माई की, भगवान देखा दिल की। ना ना तुम्हारे कथा बोलिनी तो, कृष्ण के डाकছিল? বাহ, চন্দ্রা বলি। তাহলে এত করে ডাকছে, ভগবান কি দেখা দিয়েছে? বলছে ভগবানকে পাওয়াটা কি অত সোজা কথা? অনেক কষ্ট করতে হবে, তবে তো কৃষ্ণ কৃপা মিলবে। তুমি মনে মনে চিন্তা করেছো, তোমার বাড়ির সামনে একটা এইরকম একদম বিশাল বড় করে মার্বেল পাথর টাথর বসিয়ে একদম বড় করে একটা মন্দির করেছো বলে তোমার বাড়িতেই ভগবান আছে, আর আমাদের বাড়ি মন্দির নেই বলে আমাদের বাড়ি কি ঠাকুর থাকবে না? কি গো, মনে রাখবে, মাথায় রাখবে, প্রত্যেকটা মানুষ জন্মাবার পরেই আমার ভগবান প্রত্যেকটা মানুষকে ফ্রি অফ কস্টে একটা করে মন্দির দিয়ে দিয়েছে। সেই মন্দিরটা কোথায়? হৃদয় মন্দির। আচ্ছা তাহলে হৃদয়টা যদি মন্দির হয়, তাহলে এখানে ঠাকুর আছে তো নাকি? ঠাকুর আছে। আচ্ছা তাহলে এই ঠাকুরগুলোকে তোমরা সবাই পুজো করো? বলে মারাত্মক লেভেলের পুজো করি। আচ্ছা ওই যে পাথরের মন্দিরে যে ঠাকুরগুলো আছে, ওগুলোকে কি দিয়ে পুজো করো? বলে কেন ওগুলোকে গোছা গোছা ধূপ জেলে পুজো করি। ঠিক মায়েরা, ঠিক বলছি তো নাকি? ধূপ জেলে পুজো করি। আচ্ছা তাহলে হৃদয় মন্দিরে যে ঠাকুরগুলো আছে, এগুলোকে কি দিয়ে পুজো করো? বলে কেন এই ঠাকুরগুলোকে বান্ডিল বান্ডিল বিড়ি জেলে পুজো করি। মিথ্যে কথা বললাম আমি? তাহলে পাথরের মন্দিরে যে ঠাকুরগুলো আছে, ওগুলোকে ধূপ জেলে পুজো করি, আর হৃদয় মন্দিরে যে ঠাকুরগুলো আছে, ওগুলোকে বিড়ি জেলে। বলে দুটোই তো ধোঁয়া, এটাও ধোঁয়া আর ওটাও ধোঁয়া, শুধু কোয়ালিটিটা একটু আলাদা। কি মনে রাখবেন, মাথায় রাখবেন, যারা যারা বসে আজকে সভাক্ষেত্রে কীর্তন শুনছেন, একটাই কথা বলবো, জীবনের ব্যালেন্সটা আমাদেরকে ঠিক রাখতে হবে।
জীবনের না ব্যালেন্স ঠিক থাকলে কিছু ঠিক থাকবে না। যেমন বাবা ঠাকুর এক পকেটে মোবাইল ফোন রেখে দিয়েছেন, তেমনি তার পাশের পকেটে একটা ছোট্ট গীতা কিনে রেখে দেন, দেখবেন আপনার জীবনের ব্যালেন্সটা তবে ঠিক থাকবে। সপ্তাহে একদিন রবিবার করে আপনি বাড়ির লোকজনকে নিয়ে একসঙ্গে দুপুরবেলা বসে মাছ মাংস খাচ্ছেন, খান, তাতে আমার অসুবিধে নেই। কিন্তু তার পরের সপ্তাহে রবিবার কোনো মন্দিরে গিয়ে একটু প্রসাদ পান, তবে তো আপনার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকে। মাসে একবার করে আপনি পরিবারকে নিয়ে পিকনিক করতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, যান, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তার পরের মাসে একটু মায়াপুর নবদ্বীপ ইস্কন থেকে ঘুরে আসুন, দেখবেন আপনার জীবনের ব্যালেন্সটা তবেই ঠিক থাকে। সব সময়ের জন্য মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, নিজের ধর্মে থেকে তুমি মরবে ভালো, কিন্তু পরের ধর্মে যাওয়া ভয়াবহ, কি তাই না? আর আজকালকার দিনে কিছু সনাতনী মায়েরা সেটাই বেশি বেশি করছে। আমাদের এত সুন্দর ধর্ম, সনাতন ধর্ম, এই ধর্মটাকে ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছে মায়েরা? বলে যিশু দাদার ল্যাজ ধরে টানাটানি করছে। আচ্ছা, তোমাদের এই পাড়ায় কারবার শুরু হয়েছে নাকি? এ পাড়ায় মিটিং টিটিং হচ্ছে? ওরে বাপ রে বাপ, এখানেও গোল টেবিল শুরু হয়ে গেছে। ওদের কায়দা আছে গো, চারিদিকে ঘেরাও করে ফেলেছে। হ্যাঁ, ওরা এসে সনাতনী মায়েদেরকে ব্রেন ওয়াশ করছে। ভালো, এই তোমরা বলবে না, আমায় বলতে দেবে? এত পয়সা দিয়ে এনেছো, সব বেকার হয়ে যাবে। এক মিনিটও আমাকে চুপ করিয়ে রাখলে তোমাদের লস, যত আমায় খাটিয়ে নিতে পারবে তোমাদের লাভ। কি যাই হোক, চলো, ওরা এসে ব্রেন ওয়াশ করছে। ওদের আবার ব্রেন ওয়াশ করার ভালো কায়দা আছে। কিরম বলবে জানো? শোনো মায়েরা, একবার যিশু দাদার দলে নাম লেখাও, তোমার এই একতলাটাকে আমরা এসে দোতলা করে দিই। এই লোভে পড়ে আমরা চলে গেলাম। বলতে শোনো, যিশু দাদার নাম করে হাতে 3টে তালি দাও, দেখবে তোমার কোমরের ব্যথাটা সেরে গেছে। এই এবার যিশু দাদার নাম করে লোভে পড়ে সত্যি হাতে আমি 3টে তালি দিলাম, তবুও রাত্রিবেলা প্যারাসিটামল 650 খেয়ে ঘুমালাম, তাহলে জীবনে লাভটা কি হলো? মনে রাখবে, মাথায় রাখবে। ওই খ্রিস্টান ধর্মের ব্যক্তিগুলোকে আমি একটাই কথা বলতে চাই, যে বাবু, আপনাদের কথা আমি মান্যতা দিলাম, সত্যি যদি যিশু দাদার নাম করে হাতে 3টে তালি মারলে কোমরের ব্যথা ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা, এই যে আমার দিকে তাকাও, কিছু বছর আগে আমাদের এই ভারতের মাটিতে একটা মর্মান্তিক রোগ এসেছিল। রোগটার নাম কি? করোনা। যে করোনা ভাইরাসে কত লক্ষ লক্ষ, কত কোটি কোটি মানুষ অকালে যাদের প্রাণ চলে গেছে, নৃশংসভাবে তারা মারা গেছে, কি তাই না? কত মানুষের প্রাণ বলিদান হয়ে গেছে। সেই দিনকে তোমার যিশু দাদা কোথায় ছিল ভাই? কই সেই দিনকে যিশু দাদার নাম করে হাতে 3টে তালি দিয়ে কই করোনা ভাইরাসটাকে তো তোমার শরীর থেকে তাড়াতে পারলে না। সেদিনকে তো তোমার যিশু শিশু হয়ে ঘরেতে বসেছিল। মনে রাখবেন, মাথায় রাখবেন, এদের ধান্দাটা কি জানো? সনাতন ধর্মটাকে শেষ করে দেয়া। এরা উঠে পড়ে লেগেছে সনাতন ধর্মটাকে নিচে নামাবে বলে। আপনাদের করজোরে একটাই কথা বলবো, এসব প্রলোভনে কোনোদিনও পা দেবেন না। জেনে রাখবেন, আপনি বড় ভাগ্যবান যে আপনি সনাতন ধর্মের মানুষ হয়ে জন্মেছেন। এই সনাতন ধর্মের কথার অর্থ হলো অতি প্রাচীন। আমাদের ধর্ম যদি না প্রাচীন হবে, আবার এক্ষুনি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা ঠাকুর, আপনারা যখন আদালতে যান, গিয়ে দেখবেন একটা লাল কাপড়ে বেঁধে একটা বই নিয়ে আপনার হাতে ধরিয়ে দেয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। আচ্ছা ওটা কি ধরায় বাবা? আচ্ছা কোন আদালতে দেখেছো যে তোমায় গীতার পরিবর্তে একটা বাইবেল নিয়ে হাতে ধরিয়েছে? ধরিয়েছে বাবা, দেখেছো? আচ্ছা কোন আদালতে দেখেছো যে গীতার পরিবর্তে তোমায় কোরআন নিয়ে হাতে ধরিয়ে দিয়েছে? তুমি যে ধর্মেরই মানুষ যাও না কেন, তোমাকে আগে গীতা স্পর্শ করতে হবে, তারপর তুমি কাঠগোড়ায় দাঁড়াতে পারো। তাহলে এই থেকে প্রমাণ পাওয়া যায় সনাতন ধর্ম চির সত্য, চির আদি ছিল, আছে, জনম জনম ধরে থাকবে। আসলে ব্যাপারটা কি জানো? এত কথা আমি কেন বেকার বকছি? বলে যার হবে তার একেতেই হবে, আর যার হবে নি তার জন্মেও হবে। একটা 4 বছরের ছেলে জানো, সে গোটা ওয়ার্ল্ডকে হরে কৃষ্ণ বলা শিখিয়ে দিল। কিছুদিন আগে তাকে টিভির একটা বড় পর্দায় দেখা গেছে। অনেকেই তোমরা মোবাইল ফোনে তো তাকে দেখেছো, মাথাটা তার ন্যাড়া, মাথায় একটা শিখা আছে। নামটা কি জানো? ভাগবত প্রভু। তাকে টিভিতে দেখা যায়নি, ইন্ডিয়ান আইডলের মতো বড় রিয়েলিটি শোতে তাকে দেখা গেছে। তাকে দেখা মাত্রই নেহা কাক্কার যখন বলেছিল হ্যালো, সে তখন গোটা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলে দিয়েছিল, শোনো, হাই, হ্যালো, শোনো, হরে কৃষ্ণ বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এখন কি হয়েছে জানো? আসতে এই ভিডিওটা একটা ছেলে আমার মোবাইল ফোনে পাঠিয়েছে, পাঠিয়ে বলছে, দাদা কি গর্বের কথা দেখেছো, কি আনন্দের কথা, 4 বছরের ছেলেটা হরে কৃষ্ণ বলিয়ে দিল সবাই। আমি বলি, তুই দেখে এত আনন্দ পাস না, তোর আনন্দ পাওয়ার এতে কিচ্ছু নেই। কেন? বলে, দাদা আমি কেন আনন্দ পাবো না? হ্যাঁ রে খোকা, 4 বছরের ছেলেটা গোটা ওয়ার্ল্ডকে হরে কৃষ্ণ বলা শিখিয়ে দিল, আর তোর 80 বছরের বুড়ো বাপটা আজকেও বিকেলে দেখলাম বল্টুর দোকানে বসে বসে তাস পেটাল।
বল তো জীবনে কি রয়েছে? মনে রাখবেন, মাথায় রাখবেন, বাড়ির বৃদ্ধ বাবাটা সন্ধ্যা হলেই চা দোকানে গিয়ে আড্ডা মারে। বাবাকে একটু বলুন, বাবা অনেক তো হলো, ভবতুরি যে এবার বইতে হবে তোমাকে, তাই আড্ডা না মেরে চা দোকানে না সময় নষ্ট করে একটু গীতার এক অধ্যায়টা একটু সন্ধ্যাবেলা পড়ো, দেখবে তোমার পরপারে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, তাই মনে রাখবেন, মাথায় রাখবেন, সভাক্ষেত্রে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইকে আমি একটা কথাই অনুরোধ করব, আমি প্রত্যেক আসরেই এটা বলি, প্রত্যেকে গলায় তুলসীর মালাটা পরবেন। অনেকের গলায় নেই, তাদেরকে বলে দিচ্ছি, যারা নিরামিষ খান তারাও তুলসীর মালা পরবেন, আর যারা আমিষ খাও তারাও তুলসীর মালা পরবে। তবে পরবে, আগে লাইনে দাঁড়াতে শেখো ভাই, তবে তো তোমার নামটা একদিন খাতায় গিয়ে এন্ট্রি হবে। তাই না? বর্তমানে এই মার্কেটে এখন একটা কীর্তনিয়া বেরিয়েছে, সে আসরে দাঁড়িয়ে বলছে যে যারা যারা গলায় তুলসীর মালা পরেছো সব টেনে ছিঁড়ে ফেল। কেন? বলে তুলসীর মালাটা কি তুমি জন্ম থেকে পরে এসেছিলে? তখন আপনাদের মতো ভক্তরা বলছে না স্যার, না স্যার, না স্যার। তাহলে এখন খুলে ফেলো, তারা খুলে ফেলেছে। আমি থাকলে আসতে ওই ব্যক্তিটাকে আমি একটা কথাই বলতাম যে আচ্ছা দাদা, তোমার কথা আমি মান্যতা দিচ্ছি, আচ্ছা মায়েরা সত্যি কি আমরা তুলসী মালা জন্ম থেকে পরে এসেছি? করিনি তো, তাহলে এখন করার দরকার নেই, সবই ঠিক আছে। কিন্তু প্রশ্নটা হলো আমার এটাই, আচ্ছা দাদা, তুমি যে এত এই নতুন জামা প্যান্টটা পরে এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রেলা দেখাচ্ছ, এই জামা প্যান্টটা কি তুমি জন্ম থেকে পরে এসেছিলে? সে আমাকে বললো না দাদা। তাহলে এখন কেন পরেছো? খুলে ফেলো, এটা পরার কোনো দরকার আছে? উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও। সে তখন আমাকে একটাই উত্তর দেবে, না এই জামা প্যান্টটা পরেছি লজ্জাটাকে ঢাকার জন্য, জামা প্যান্টটা পরেছি সম্মানটাকে রক্ষা করার জন্য। শুনে রাখো সনাতনী ভাই, যে তোমাদের ধর্মকে নিয়ে এইভাবে অপমান করবে তাকে তুমি যোগ্য জবাব দাও যে শোনো, আমরাও গলায় তুলসীর মালাটা পরেছি হিন্দু সনাতন ধর্মটাকে সম্মান জানাবার জন্য, আমরাও গলায় তুলসীর মালাটা পরেছি হিন্দু সনাতন সংস্করণটাকে রক্ষা করার জন্য। মনে রাখবেন, মাথায় রাখবেন, প্রলোভনে কান দেবেন না, ভয় পাবেন না, সব সময় ভগবানের চরণে নিজেকে সঁপে দেবেন, দেখবেন ভগবান আপনাকে পার করবে। আর কি বলবো, বর্তমান দিনে আমাদের 33 কোটি দেবদেবী আর আমাদের ভগবানকে নিয়ে মার্কেটে এখন এমন ব্যবসা শুরু হয়ে গেছে, ভগবান আর বেশি দিন এখানে আসবে বলে আমার মনে হয়। হ্যাঁ, মানে এই যে বর্তমান দিনে দেখবেন বাবা ঠাকুর এখন রামকে নিয়ে আমরা বেশি একটু মাতামাতি করছি। হ্যাঁ, প্রভু রামচন্দ্রের পূজা করছি, রাম 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 করে আমরা পাগল হয়ে গেছি। মানে মাঝে মাঝে এটাই মনকে প্রশ্ন করি যে রামটা আদৌ সনাতনীদের ভগবান না রাজনীতির ভগবান? যদি বলো কেন, বলে যেখানে সেখানে বর্তমান দিনে এখন আবার জয় শ্রীরাম বলা যাবে। বলে কেন? বলে যেখানে সেখানে জয় শ্রীরাম বললেই তোমাকে ধোলাই খেতে হবে। আরে লজ্জা করে না? জয় শ্রীরাম কেন বলবো না? এ তো আমার ভগবান। শুনে রাখুন একটা কথা কান খুলে, যে বলে যে জয় শ্রীরাম বললে পার্টিগত কথা, সকালবেলা ঘুম থেকে উঠে কুকুরের মুখ দেখবেন, তবু সেই ব্যক্তির কোনো দিনের জন্য মুখ দেখবেন না। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রভু রামচন্দ্র হলো তোমার ভগবান, প্রভু রামচন্দ্র হলো আমার ভগবান, প্রভু রামচন্দ্র হলো সনাতনীর ভগবান, প্রভু রামচন্দ্র হলো হিন্দুর ভগবান, প্রভু রামচন্দ্র হলো বাঙালির ভগবান। তুমি রামের নাম নেবে না তো কে বিধর্মী নেবে? তুমি বলতে পারবে রাম, তুমিই বলবে কৃষ্ণ, তুমিই বলবে গৌর, তুমিই বলবে রাধা। তাই চলো আজকে আমরা এখানে প্রত্যেকে যদি সনাতনী হয়ে থাকি, সবাই মিলে একবার চিৎকার করে আমরা প্রেম সে বলবো, বলিয়ে রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে রামচন্দ্র ভগবান কি, বলিয়ে রামচন্দ্র ভগবান কি জয়। ভালো লাগছে তো নাকি? আচ্ছা বেশ, চলো হরি বল। তাহলে আজকে কি হলো, তাই চন্দ্রা বলি, এই বসে বসে মালা গাঁথতে গাঁথতে একই কথা ভগবানকে বলছি, ভগবান আমি তো তোমার কাছ থেকে কিছু কোনোদিনের জন্য চাইনি, তবে আমাকে কেন এত কষ্ট দাও? তোমার চরণে আমার একটাই নিবেদন, যতদিন আমি বাঁচবো যেন তোমার চরণের দাস হয়ে আমি থাকতে পারি, আর আমি কিছু চাই না। ভক্তি ভক্তিমতী মা বাবারা, আপনাদেরকেও আমি বলি, ভগবানের কাছে কোনোদিনও হাত পেতে আপনারা কিছু চাইবেন না। বলছে চাইলে যা না পাওয়া যায়, না চাইলে তার থেকে দ্বিগুণ বেশি পাওয়া যায়। আস্তে কথা কম, ভগবানের কাছে কোনোদিন চাইতে নেই। কেন চাইবে? সে তো অন্তর্যামী ভগবান, তুমি চার আগে সে জেনে বসে আছে তুমি তার থেকে কি চাও। আস্তে, ওই জন্য একটা সুন্দর শ্যামা সঙ্গীত গান আছে না, গানটা একটু ছোট্ট করে গাইব। হ্যাঁ, দেখো গানের কথাগুলো দেখো, কি অপূর্ব সুন্দর কথা। একটু অনুভব কর। বাহ, আহা চাই না মাগো রাজা হতে, চাই না মাগো
হতে চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাথ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে, রাজা হওয়া সাথ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে। আচ্ছা এই যে ও মায়ের আমার দিকে থাকা, এই গানটা এর আগে তোমরা শুনেছ? সকলের পরিচিত গান, তাই না? এই গানগুলো বেশিরভাগ ওই কালী পুজোর সময় মাইকে বাজে, তাই না? গান শুনলে কি হবে, গানের মাথা মুন্ড কোনোদিন আমরা বুঝি। এগুলো তো তোমার আমার লেখা গান নয়, এগুলো সব সাধকদের লেখা গান। আর আজকালকার দিনে যেসব গানগুলো বেরোচ্ছে ইদানিং করে, এই গানের সঙ্গে আগেকারের গান মিলিয়ে ফেললে হবে। হ্যাঁ, আজকালকার দিনে যেসব গানগুলো বেরোচ্ছে কোনো মাথাও নেই মুন্ডুও নেই। কি বলো ঠাকুর? হরি বল। এই কিছুদিন আগে একটা গান খুব মার্কেটে বাজছিল, কি জানো? কি কাঁচা বাদাম নাকি বাজছিল না? হ্যাঁ, এখন দেখো ভাজা বাদামও খুঁজে পাবে, শুধু পচা বাদাম। আবার ইদানিং করে এখন একটা গান বেরিয়েছে নাকি ছি 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 রে ননি ছি। হ্যাঁ, এই কি গান রে? এই গানেতেই সব পাগল হয়ে যায়, যে গানের কোনো মাথা নেই মুন্ডু নেই। এমন গান শুনতে হবে যে গান শুনলে যেন হৃদয়টা শীতল হয়ে যায়। একটু মনে করো না আগেকার দিনে আধুনিক শিল্পীগুলোর কথা। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমারে জানাই প্রণাম। কত সুন্দর এদের গান, আজও যেন কানে বাজে। শিল্পী চলে গেছে, গানগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে। হ্যাঁ, কুমার শানু এই কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য একটা সুন্দর সুরে তালে ছন্দে গান গেয়েছে। গানটা খুব সুন্দর গান। আহা, কি সুন্দর গানের সুর! বাবা বাবা, কি অপূর্ব গানের কথা। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমে কত গান, বোঝেনি তোমাকে কেউ বুঝতেও দাওনি, কত দিনের প্রেম জড়িয়েছিলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কত সুন্দর গানের কথা দেখেছি, কি সুন্দর গানের সুর। এসব গান সত্যি কথা বলতে গিয়ে আজও যদি একটু একা শোনা যায় না, দেখবে হৃদয়টা যেন জুড়িয়ে যায়। ঠিক তেমনি এই একটা গান, এই শ্যামার সঙ্গীত গানের কথাগুলো দেখেছি। চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নেই, আশীর্বাদ কর দুবেলা দুমুঠো খেয়ে পড়ে যেন তোমার পুজোটা। গানের পরের লাইনটা কি বলছে দেখো, কত সুন্দর গানের কথা। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, আমি পাই যেন তাই ঘর জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন মা ঘর জোগাতে। কি সুন্দর কথা দেখো। সাধক বলছে মা আমার মাটির ঘর বাঁশের খুঁটি, আশীর্বাদ কর যেন ঘরটাকে ছাইতে পারে। আচ্ছা তুমি হলে, আমি হলে মা কালীর কাছে কি এটা চাইতাম? আমরা জীবনে চাইবো না, আমরা তো সব লোভীর দল। আমরা হলে এটাই আগে বলবো যে মা কবে আমার ছিটে বেড়া ঘরটাকে দূর করে টেনে ফেলে দিয়ে যেন নখানা কলম দাঁড় করিয়ে যেন ছাদটাকে মজবুত করে ঢালতে পারে। এতেই তো মানুষ মরেছে। আচ্ছা তোমরা মানসিক করো তো, মানসিক তোমরা যেটাকে মানসিক বলো ওকে মানসিক বলো, ওকে বলি ঘুষ। আচ্ছা তোমাদের এই মহোৎসবেতে মালসা ভোগ হয়? দেখবে অনেকে মালসা ভোগ নিয়ে মানসিক করে, কি করে না? হে রাধা মাধব, আমার মেয়েটার জন্য এত ছেলে দেখছি, ভালো একটা ছেলে পাচ্ছি না যে মেয়েটাকে বিয়ে দেবো। তোমার আশীর্বাদে যদি সামনের বছরের মধ্যে আমার মেয়েটার ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়, কথা দিচ্ছি পরের বছর এই হরিনামেতে আমি তোমার কাছে একটা মালসা ভোগ দিয়ে দেবো। হরি বল, হরি বল। কত বড় মূর্খের মতো কথা যেন। হ্যাঁ রে পাগল, তোর ওই মালসা ভোগটা খাবে বলে আমার রাধা মাধব কি এখানে হতে দিয়ে পড়ে আছে? কবে তুমি তাকে একটা 130 টাকার মালসা ভোগ দেবে, তবে ওর খেয়ে পেট ভরবে। মনে রাখবে, মাথায় রাখবে, ও তো রাজার ছেলে, ওর কিসের অভাব? শুনে রাখো, কিছুর বিনিময়ে ভগবানকে দিও না। দান যদি করতে হয় নির্জনে, কোনো দান করে লোকের কাছে ঢাক পেটাবেন। দেখবে অনেকে আছে হরিনামে চাঁদা দিতে এসেছে। আস্তে কথা কম, আস্তে কথা কম বলো।
হরিনামের বাবাটা খুব চাঁদা দিতে এসেছে, এসে আবার কমিটির লোকেদের বলে দিচ্ছে, শোনো আমার নামটা খাতার ফার্স্ট লিস্টে লিখে রাখো, আর কালকে সকাল থেকে মাইকে অন্তত 75 বার আমার নামটা হাঁকতে হবে। হ্যাঁ, কি নাম কি হাঁকবে না, সতীশ বাবু হরিনামের জন্য 1001 টাকা চাঁদা দিয়েছে। আর না যদি আমার নাম কালকে সকালে অ্যালাউন্স হয়েছে, পরের বছর থেকে আর 1 টাকাও দেবো না। এখন কমিটির লোকেরা ভয়েতে সকাল থেকেই শুরু করে দিয়েছে, 8টা থেকে, সতীশ বাবু হরিনামের জন্য 1001 টাকা চাঁদা দিয়েছে। ও একেবারে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে। মনে রাখবে, মাথায় রাখবে, এখন একদিন খবর হয়েছে সতীশ বাবু ব্রেন স্ট্রোকে নিতাই গৌর হরিবল হয়ে গেছে। তাহলে সতীশ বাবুর এখানে খাতা শেষ, ওদিকে চিত্তগুপ্তর পাতা শেষ, এবার বিচারের পালা। এখন বিচার হচ্ছে, এখন এ কি করেছে, বলে পাড়ায় হরিনামের চাঁদা দিয়ে চারিদিকে ঢাক পিটিয়েছে, বলে একে কি শাস্তি দেওয়া হবে, বলে ওই যে কড়ায় গরম তেল ফুটছে ভালো করে ওকে চুবিয়ে ধর, একদম লাল লাল করে ভাজা করে ফেলো। ও মায়েরা, তাহলে কি লাভ হলো হরিনামে 1001 দিয়ে? মনে রাখবে, দান করে লোকের কাছে ঢেরা পেটাবে না, সে দান কোনোদিনও কাজে না। দান করো গোপনে, ভগবান জানে জানো, আর অন্য কেউ না জানলেও হবে। হ্যাঁ, তাই কত সুন্দর গানের কথা বলে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, আমি পাই যেন তাই ঘর জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন মা ঘর জোগাতে। আমার মাটির ঘরে যে সোনার ঘর মা, মাটির ঘরে যে সোনার ঘর মা, ও মা পাই যেন তাই দুটো খেতে। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। রাজা হতে রাজা হবাসাদ নাই পাগো, বেলা যেন পাইলা থেকে গাইলা মাগো রাজা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। রাজা হতে চাই না মাগো রাজা হতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, তাই তো আজকে চন্দ্রাবলী বসে বসে কৃষ্ণ বিরহের জ্বালায় চোখের জল ফেলছে। কৃষ্ণকে না পাওয়ার জ্বালা আজকে চন্দ্রাবলী সহ্য করতে পারছে না। ভগবানকে যারা প্রকৃত ভালোবেসেছে তারাই একমাত্র জানে যে ভগবানকে না পাওয়ার কতটা কষ্ট। কৃষ্ণের কথা চিন্তা করতে করতে আজকে চন্দ্রাবলী বসে বসে মালা গাঁথছিল। আজকে মালা গাঁথতে গাঁথতে হঠাৎ করে একটা অঘটন ঘটিয়ে ফেলল। কি অঘটন ঘটালো? নাই ছুঁচ সুতো দিয়ে ওই যে মালা গাঁথছিল না, এখন ফুলের মধ্যেই ছুঁচটাকে না গেথে চন্দ্রাবনী কৃষ্ণ ভাবে এমন পাগল হয়ে গেছে, ওই ছুঁচের মধ্যে তার নিজের আঙুলটাকে গেথে ফেলেছে। যেই না আগুনটা গেথে গেছে, সঙ্গে সঙ্গে দর দর করে রক্ত বেরোতে শুরু হলো। চন্দ্রাবলীর দুটো চোখ ভরে আজকে জল। মনে মনে ভগবানকে বলছে, কৃষ্ণ, যে তোমাকে ভালোবাসে তার কি তুমি এমনই দশা করো কৃষ্ণ? আর কত করাবে আমার, আর কত শাস্তি দেবে কৃষ্ণ? একবার দেখা দাও না, একবার দেখা দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা এত কষ্ট পাচ্ছে, এত দুঃখ পাচ্ছে। চন্দ্রাবলী কিন্তু হাজার কষ্ট পাচ্ছে, কিন্তু তার বাবাকে একবারও জানালো না। এত কষ্ট পাচ্ছে, একবারের জন্য তার মাকে ডাকলো না। যত আঙুলে যন্ত্রণা হচ্ছে, চিৎকার করে একজনকেই ডাকলো, কৃষ্ণ হে দেখা দাও প্রাণের কৃষ্ণ হে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আজকে এইভাবে কি করছে না, কৃষ্ণ কৃষ্ণ বলে মেয়েটা পাগল হয়ে যাচ্ছে। আর এখন আজকে কি হয়েছে জানো, এখন এই ব্যাপারটা আড়াল থেকে দেখতে পেয়ে গেছে চন্দ্রাবলীর পিতা। কি নাম তার? চন্দ্রভানু রাজা। চন্দ্রভানু রাজা দেখতে পেয়ে তাই আজকে গিন্নিকে ডেকেছে। অগিন্নি, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে গো? বলি, বুঝলে আমাদের মেয়েটাকে আর বেশি দিন বাড়িতে রাখলে হবে না। সে কি গো? হ্যাঁ, বলছে বাড়িতে রাখলে বাড়িতে একটা বিপদ ঘটে যাবে কোনদিন। হ্যাঁ, তাহলে কি করবে? বলে, আমি মনে মনে সিদ্ধান্ত করেছি আমাদের মেয়েটাকে এবার বিয়ে দিয়ে। ও মায়েরা, যাদের বাড়িতে ছোট মেয়ে আছে তারা ভালো করে বুঝবে, ছোট মেয়েটা যত বড় হয় দেখবে বাবা মায়েদের একটা চিন্তা তত
বেড়ে যায়। চিন্তাটা কি, যে মেয়েটাকে এবার বিয়ে দিতে হবে। তাই চন্দ্রভানু রাজারও সেই একটাই চিন্তা, এবার তার কন্যা চন্দ্রাবলীকে বিবাহ দিতে হবে। তাই একটা সুযোগ্য পাত্রের সন্ধান করলো। পাত্রটির নাম কি না, পাত্রটির বৃন্দাবনে বাস। কিন্তু এই নদীর ওপারে যে রাজ্য আছে না, মথুরা রাজ্য, আচ্ছা মথুরার রাজাকে কে বলতে পারে? বাহ, কংস। ওই কংস রাজার সেনাপতির চাকরি করে। পাত্রটির নাম হলো গোবর্ধন মাল। এই দেখো লীলা প্রারম্ভে আমি বলেছিলাম না যে গোবর্ধনের সঙ্গে বৃন্দাবনে একটা যুবতী কন্যার বিবাহ হবে। আচ্ছা যুবতী কন্যাটা কে, জোরে বলো? বাহ, দারুণ শুনছো, চন্দ্রাবলী। এবার এই চন্দ্রাবলীর সঙ্গে আজ গোবর্ধন মালের বিবাহ হবে গো। দেখতে দেখতে আজ চন্দ্রভানু রাজার রাজপ্রাসাদ সুসজ্জিত করা হয়েছে। কত সুন্দর আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে, আবার কত পুষ্প দিয়ে সজ্জিত করা হয়েছে। দেখো ভরিল ভুব, ভরিল ভুব, জনে জনে কত আত্মীয় স্বজনরা এসে গেছে। কেউ বাজায় ঢাক, কেউ বাজায় ঢোল, আবার কেউ বাজায় রে সানায়া, কেউ বাজায় রে সানা। আজ চন্দ্রাবলীর বিয়েতে দেখো কেমন বলি হারি যায়, বলি হারি যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা আস্তে আস্তে আস্তে। এই দেখো আজকে কি হলো, আজকে বিয়ে বাড়িতে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাই কত মায়েরা কেমন উলুধ্বনি করছে। মায়েরা একটু উলুধ্বনি, আমার বাবা ঠাকুরের সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, আজকে চন্দ্রাবলীর সঙ্গে গোবর্ধন মালের বিয়ে হচ্ছে। কোথায়? চন্দ্রভানু রাজার রাজপ্রাসাদ। আচ্ছা তোমরা সবাই বিয়ে বাড়িতে যাবে তো? বলে যা বৃষ্টি শুরু হয়েছে, যাবোটা কি করে? কি বৃষ্টি হচ্ছে এখনো? বন্ধ হয়ে গেছে? ও বন্ধ হয়ে যাবে, কোন বিয়ে বাড়ি যাবো তো আমরা। যারা যারা বিয়ে বাড়ি যাবে তাদের জন্য বলছি, উলুধ্বনি শঙ্খে ধ্বনি করে ভক্ত মনে, দেখবি যদি আয় না গরি আয় রে জনে জনে। উলুধ্বনি শঙ্খে ধ্বনি করে ভক্ত গণে, দেবী যদি আয় না গরি আয় রে তারা করে। উলুধ্বনি শঙ্খে ধ্বনি করে ভক্ত মনে, দেখবি যদি আয় না গরি আয় রে জনে। উলুধ্বনি শঙ্খে ধ্বনি করে ভক্ত গণে, দেবী যদি আয় না গরি আয় রে তারা করে। ও তোরা এলো রে রাঙা বরে লোরে, উলুধ্বনি উলুধ্বনি রাঙা বরে লোরে, ও তোরা এলো রে রাঙা বরে লোরে, ও তোরা এলো রে রাঙা বরে লোরে। গোবর্ধন মাল এলো বরের সাজেতে, গোবর্ধন মাল এলো বরের সাজেতে, গোবর্ধন মাল এলো বরের সাজেতে, গোবর্ধন মাল এলো বরের সাজেতে। আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। গোবর্ধন মাল এলো বরের সাজেতে, গোবর্ধন মাল এলো বরের সাজেতে। মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে। সবাই বলতে বহু বড় রোদ থেকে একসঙ্গে গান শুনতে হবে। উলুধ্বনি উলুধ্বনি হরি 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 বল হরি বল। আস্তে আস্তে। আচ্ছা আমার লীলা রাখার তো প্রায় সময় হয়ে আসছে। আচ্ছা মায়েরা যাবার সময় একটা তোমাদের প্রশ্ন করে যাব। আচ্ছা বিয়ে বাড়িতে যখন বর আর বউয়ের যখন মালা বদলটা হয়, আচ্ছা কে প্রথম মালাটা পরায়? বর পরায় আগে না বউ আগে পরায়? আমার ভাইরা বলে আগে নাকি নাপিত পরায়, মানে এদের এখনো হয়নি তেরা জানি। আচ্ছা আমার মায়েরা বলো গো কে আগে পরায়? মায়েরা বলে কবে পরিয়েছি আর মনে আছে। হরি বল, হরি বল। কে আগে পরায়? বাহ, কোনে পড়ে না, ইনি ঠিক বলেছেন। হরি বল, হরে কৃষ্ণ, রাধে। তাই আজ কি হলো, এবারে গোবর্ধন মাল কেমন বরের সাজে এসেছে গো। তাই চন্দ্রাবলী কেমন এবার কোনের সাজে সেজেছে, কেমন সাজে সাজলো। আহা চন্দ্রাবলী পরেছে আর বেনারসি শাড়ি, উলুধ্বনি হরি আমাদের
রসি দেখো কেমন মানিয়েছে কেমন রূপ চন্দ্রাবলী পরেছে বেনারসি শাড়ি, কিন্তু রাত পোহালে চন্দ্রাবলী দেখো যাবে শ্বশুর বাড়ি। চন্দ্রাবলী পরেছে আজ বেনারসি শাড়ি, রাত পোহালে চন্দ্রাবলী যাবে শ্বশুর বাড়ি। আই উলুধ্বনি শঙ্খে ধ্বনি উলুধ্বনি 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 পরে ভক্তগণ চন্দ্রাবলী হবে চন্দ্রাবলী হবে চন্দ্রাবলী হবে চন্দ্রাবলী হবে চন্দ্রাবলী হবে। আনন্দ আনন্দ মহানন্দ। খুব সুন্দর করে আজকে চন্দ্রাবলীর সঙ্গে গোবর্ধন মালের শুভ বিবাহ কার্য সম্পূর্ণ হলো। খুব আনন্দেতে বিয়ে বাড়িটা কেটে গেল গো। দেখতে দেখতে বিবাহের রজনী এবার পার হয়ে যাচ্ছে, প্রভাত হয়ে যাচ্ছে। আর যত প্রভাত হয়ে যাচ্ছে তত যেন চন্দ্রভানু রাজার দুটো চোখ ভরে জল। কেন জানেন? আর কিছুক্ষণ পরে তার সাধের নাদের একমাত্র মেয়ে চন্দ্রাবলীকে পরের ঘরে বিদায় দিয়ে দিতে হবে। যে বাবা মায়ের জীবনে এই মুহূর্তটা এসেছে সেই বাবা মাই একমাত্র জানে যে কন্যা বিদাহের সময় বাবা মায়েদের কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়। কেনই বা কষ্ট পাবে না বলুন না? এই মেয়েটাকে চন্দ্রভানু রাজা ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছে। নিজেরা না খেয়ে নিজেরা না পড়ে কত কষ্ট করে বড় করে তুলেছে। আজকে সেই একমাত্র মেয়েটাকে পরের ঘরে পাঠিয়ে দিতে হবে চন্দ্রভানুকে। কষ্ট পাবে না? গোবর্ধন মাল আজকে চন্দ্রাবলীকে পালকি করে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছেন তার নিজের আলয়েতে। চন্দ্রভানু রাজা চোখের জলে কাঁদতে কাঁদতে বুক ফাটা হাহাকার করতে করতে মেয়েটাকে বিদায় দিয়ে দিচ্ছে। তোমরাও তো বাস্তবেতে আছো, তোমাদেরও ছেলে আছে, তোমাদেরও মেয়ে আছে। আস্তে তোমরা ভালো করে জানবে যে একটা ছেলে মেয়েকে তার বাবা মা কত কষ্ট করে মানুষ করে। একটা মেয়ে বলো একটা ছেলেই বলো, আমি একটা ছেলের কথাই এখন ধরছি। একটা ছেলেকে তার বাবা মা কত কষ্ট করে বড় করে তোলে বলো তো। নিজেরা না খেয়ে নিজেরা না পরে, এমনকি নিজেরা ছেঁড়া জামা কাপড় পরে ছেলেটাকে আগে নতুন জামা কাপড় কিনে দেয়। কষ্ট তখনই লাগে জানো তো, যে ছেলেটাকে এত কষ্ট করে তার বাবা মা বড় করে তুললো, এত কষ্ট করে মানুষ করে তুললো, সেই ছেলেটাই যখন বড় হয় না, ওই ছেলেটাই বড় হয়ে শেষের দিনে ওই ঘরের বৃদ্ধ বাবা মায়ের একমাত্র ঠিকানা করে বৃদ্ধাশ্রম। বাবা ঠাকুর, এগুলো আমার কোনো বানানো কথা নয় বা মুখস্থ করা কথা নয়, যেটা বাস্তবে দেখছি সেটাই আজকে তোমাদের কাছে প্রচার করছি। আর হরিবাসরে একটু বাস্তবকে নিয়ে আমি কীর্তন গাইতে ভালোবাসি। কেন জানো? কারণ মানুষের চেতনাটা না দিনের পর দিন বাবা ঠাকুর ঘুমিয়ে যাচ্ছে। নিজেকে শুধু মানুষ বলে বড়াই করলেই মানুষ হওয়া যায় না, তবেই তাকে মানুষ বলে যদি তার মধ্যে থাকে একটু জ্ঞানের চেতনা। সেই জ্ঞানটাই তো আজকে আমাদের দিনের পর দিন ঘুমিয়ে যাচ্ছে।
বিধাতার কাছে আমি একটা কথাই বলি, বিধাতা তোমার বিচারটা এমন নিষ্ঠুর কেন বিধাতা? তুমি তো সবকিছুর ভাগাভাগি করে দিয়েছো, টাকা পয়সা ভাগ করে দিয়েছো, বিষয় বৈভব ভাগ করে দিয়েছো, কত সংসারকে তুমি আলাদা করে দিয়েছো। কিন্তু বিশ্বাস করো, একটা কথা ভাবলে না বুকটা বড্ড কষ্টে ফেটে যায় জানো, যে আজকালকার দিনের ছেলেরা ওই টাকা পয়সার মতো, ওই বিষয় সম্পত্তির মতো গর্ভধারিণী মাটাকেও মাসপালা ভাগ করে নিচ্ছে। কি করে তোমরা পারলে গো? যে মা তোমাকে 32টা নারী ছেড়ে এই পৃথিবীর সুন্দর আলোটা তোমায় দেখালো, সেই মাকে তুমি আজকে ভাগ করে নিলে গো। জানি না এই হরিবাসরে এমন কোন হতভাগী মা আছেন কিনা, সেই মাটাই একমাত্র জানে গো, যে মাকে তার ছেলেদের কাছে মাসপালা ভাগিদার হয়ে থাকতে হয়। সেই মাটাই একমাত্র বোঝে যে এর যন্ত্রণা কত, এর জ্বালা কত। তাই সবাই চরণ ধরে আমার একটাই নিবেদন,